ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিউলি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দার্জিলিংয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, এটা হচ্ছে তার 3 নম্বর পার্ট। সকাল সকাল চলে এসেছি চা বাগান দেখতে। একদম ব্রেকফাস্টও করিনি, আর এসেই একদম সুন্দর চা বাগানের ভিউ। তখন বাজছে প্রায় সকাল 9টা কি 8টা, সরি 8টার সময় আমরা বেরিয়েছিলাম। এখানে পৌঁছেছিলাম প্রায় 8:30টার মতো। তো দারুণ ভিউ। তো দেখো একদমই চোখ মুখগুলো ফুলে আছে, কারণ ঘুমটা ঠিকঠাক প্রপার হয়নি। বেরিয়ে পড়েছিলাম। তো আর সকাল থেকে যেহেতু ব্রেকফাস্ট করিনি, তো চা বাগানের পাশেই ছিল একটা দোকান, সেখান থেকে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। শুধু করেছিলাম ম্যাগি, তো ভেজ ম্যাগি করেছিলাম। এরপর চলে যাচ্ছি বাকি পার্টগুলো দেখতে। তো এটাও ছিল একটা পয়েন্ট আমাদের চা বাগান টি গার্ডেন দেখার। তো তারপরের পয়েন্ট ছিল আমাদের তেনজিং রক দেখার। এটা হচ্ছে তেনজিং রক। তো এখানে নেমে পড়েছি, দেখি চারিদিকটা একটুখানি। এটা গাড়ি থেকেও দেখা যেত, তাও ভাবলাম এসেছি যখন তাহলে নেমেই পড়া যাক। তো নেমে পড়লাম তেনজিং রকে। আর এখানে একটা পাশে একটা মন্দির আছে, আর এই বাঁ দিকেরটা হচ্ছে তেনজিং রক, আর সামনেরটাও আছে, যেখানে সপ্তাহে 2 দিন কিন্তু এখানে রক ক্লাইম্বিং করা হয়। প্রপার ট্রেনিং দেওয়া হয়। দেখতে পাচ্ছ ওই ওপরে, ওর থেকেও ওপরে যাওয়া যায়। আর অনেক কিন্তু পয়েন্ট করা আছে, রেড মার্ক করা আছে, যেগুলো হচ্ছে ওদের বেস পয়েন্ট যাকে বলে। তো এখানে আমরা বেশি সময় নষ্ট না করে আমাদের মেন টার্গেট ছিল রোপওয়ে চাপার, যেখানে পৌঁছতে হবে সকাল 10টার মধ্যে। কোনো টাইম ফিক্স নেই, কারণ প্রচণ্ড ভিড় হয়। তুমি 10টার সময় বেরোলে তবে তুমি টিকিটটা তাড়াতাড়ি পাবে। আর তোমাদের একজন লোকে দেখিয়ে দিলাম যে ইয়ারিয়া সিনেমাটা যেখানে যে স্কুলটায় শুটিং হয়েছিল, সেই স্কুলটা। তো এখানে চলে এসে দেখলাম আমরা অনেক আগে চলে এসেছিলাম, প্রায় 9:30টারও আগে চলে এসেছিলাম। দেখলাম প্রচুর লাইন, প্রচুর মানুষ লাইন দিয়েছে। আর যেহেতু শুধু ম্যাগি খেয়েছিলাম, তো একটুখানি চটপটা চাটও কিনে নিলাম, আর টিকিটটাও কেটে নিয়েছি। পার হেড 250 টাকা করে নিয়েছিল মনে হচ্ছে, হ্যাঁ 250 টাকা করে নিয়েছিল। তো এবার চলে যাওয়া যাক ভিতরে। প্রচুর লাইন দেখতে পাচ্ছ। তো সকাল 9:30টায় এসেও কত বড় লাইন দিতে হয়েছে। তো আমাদের যে আর কি ঘোরাচ্ছিল ভাইটা, তো সেই ভাই বলেছিল যে এখানে কিন্তু অনেকটা টাইম লাগবে, কোনো টাইম ফিক্স নেই। আর এর জন্য কিন্তু পার্কিং চার্জ হিসাবে তোমাকে 300 টাকা এক্সট্রা তোমার গাড়ি মানে পে করতে হবে। সেটা তুমি তোমার নিজের গাড়ির যে তোমাকে নিয়ে যাবে তার সঙ্গে তুমি কথা বলে নিতে পারো। তো যাই হোক, এর নিচেও এরকম ছোট ছোট স্টল ছিল কিছু অনেক জিনিসের। তো এখানে আমরা ওয়েট করছি যে কখন আমাদের টার্ন আসবে। আর প্রত্যেকটাতে 6 জন করে ওরা তুলছিল প্রত্যেকটা রোপওয়েতে। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কিভাবে রোপওয়েগুলো যাচ্ছে একের পর এক। ভীষণ একটা মানে কি বলবো, ভয়ও লাগছে আর ভীষণ আনন্দও লাগছে। আমি তো রোপওয়ে চেপেছিলাম, সেটা হচ্ছে কলকাতায় সায়েন্স সিটিতে, কিন্তু সেটার সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। সেটা হচ্ছে একদম সমতলে, জাস্ট অল্প ডিস্টেন্স। আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা এবং প্রচণ্ড ওপর দিয়ে, আর নিচে শুধু খাদ আর শুধু চা বাগান, মানে প্রচণ্ড লেভেলের একটা ভয় করছিল। তো যাই হোক, সবাই যখন চাপছে, তো তাই জন্যই আমরাও ভাবলাম যে না, এসেছি যখন তাহলে সব কিছু একদম প্রপার দেখে চেপে সব কিছু যাবো। তো তোমাদের ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর কথা বলতে বলতেই দেখো আমরা চেপে পড়েছি একটা রোপওয়েতে। এখানে 6 জন ছিল, তো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা 2 জন ছিলাম, আর ওনাদের ফ্যামিলিতে 4 জন ছিল বাচ্চাকে নিয়ে। তো বসে পড়েছি। আমি উল্টো দিকটাই বসেছিলাম, তাই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। প্রথমে ছাড়ার সময় একটুখানি ঝাঁকুনি হলো, তারপর কিন্তু মোটামুটি স্মুথলি গেছে। এটা প্রায় 40 মিনিটের তোমার একটা ওরা দেয় আর কি রোপওয়েটা। যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, টোটাল ওদের এই রাস্তাটা যেতে মোটামুটি 40 মিনিট সময় লাগে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের সঙ্গে শেয়ার করব যেটুকু যা পেরেছি সেটুকুই শেয়ার করব। দেখতে পাচ্ছ কতটা উঁচু, মানে বিভৎস উঁচু, লিটারেলি নিচেটাকে ঠিক ছোট্ট ছোট্ট লাগছিল একদম। আর যেটুকু কারণ একটু ফগি ওয়েদার ছিল বলে খুব একটা যে স্পষ্ট এসছে তাও নয়। তো যাও দেখতে পেয়েছি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসার সময় কিছুই পারিনি করতে, কারণ হচ্ছে বৃষ্টি চলে এসেছিল। সেটাও তোমরা দেখতে পাবে আস্তে
আস্তে। তো চলো এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, দেখতে থাকো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এত ওপর থেকে পুরো দার্জিলিংকে মোটামুটি দেখা মানে এত ভালো লেগেছিল, বিশেষ করে চা বাগানগুলোকে দেখো ওপর থেকে এত ভালো লাগছে। সব কিছু ফোনের ক্যামেরাতে হয়তো জাস্টিফাই করে না, বাট নিজের চোখে দেখাটা একটা সত্যি অন্যরকম ব্যাপার। যদি কখনো দার্জিলিং মানে তোমরা যাও তাহলে অবশ্যই কিন্তু এটাকে মিস করো না। আমি এর আগেও গিয়েছিলাম, বাট এগুলো মিস হয়ে গিয়েছিল, এগুলো করা হয়নি সামাও। তো সত্যি এবারে বুঝতে পারলাম যে কি মিস করেছি। আর ওই দেখো পাশেই দেখো সিকিমের যে গোল্ডেন বুদ্ধা আছে সেটা একদম দেখা যাচ্ছে, তার উপর দিয়ে আমরা গেলাম, দেখতে পাচ্ছিলাম। ভীষণ সুন্দর ভিউ, একটা অন্যরকমই ভিউ। তবে একটু মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল, অত ওপরে একদম একটা জাস্ট একটা হ্যাঙ্গিং এর ওপর আমরা যাচ্ছিলাম, যেন সেই ঝুলতে ঝুলতে যাচ্ছিলাম যাকে বলে। আর চলো তাহলে তোমরা বাকিটা এনজয় করো, তারপর দেখা হচ্ছে। আর হ্যাঁ, ওপিতে ওদের একটা নামার ব্যবস্থা ছিল, একটা ছোট্ট গ্রাম মতো ছিল, সেখানে তুমি ব্রেকও নিতে পারো, মানে এখান থেকে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে আসতে পারো, সেরকমও ব্যবস্থা আছে। আবার তুমি চাইলে ওখানে নিজস্ব একটুখানি টাইম কাটিয়ে কিছু খেয়ে বা কিছু ঘুরে জায়গাটাকে তারপর তুমি অন্য রোপওয়ে করে ব্যাক করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন হবে। তো সেরকমই আমাদের এখান থেকে বলে পাঠিয়েছিল। তো দেখা যাক, আমরা আগে যাই, সেখানে গিয়ে দেখি টাইম কতটা কি থাকে, তারপর দেখা যাক যে আমরা কি করি। আর এই হচ্ছে ভিউটা, দেখতেই পাচ্ছ কত উপর থেকে যাচ্ছি আমরা। তো চলো সঙ্গে থেকো আর দেখতে থেকো পুরো ভিডিওটা। কথা বলতে বলতে পৌঁছে গেছি সেই ছোট্ট গ্রামটাতে বা ছোট্ট জায়গাটাতে। যদিও রাস্তাটা ছিল 20 মিনিটের, অনেকখানি রাস্তা, বাট ওই গল্প করতে করতে তো চলে এলাম। দেখো এখানে এবার আমাদেরকে নামিয়ে দেবে। আমরা ডিসাইড করলাম যে আমরা জায়গাটা একটুখানি ঘুরে দেখব, দেখে তারপরে অন্য একটা রোপওয়েতে ফিরে যাব। তো সেই মতো আমরা রোপওয়েটা ছেড়ে দিয়েছিলাম। টিকিটটা সবসময় তোমাদের সঙ্গে রাখতে হবে। তো দেখো আমরা নেমে পড়েছি, এবার চলো যাওয়া যাক। আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর বেড়াতে গেলে না খুব খিদে পায়, যেহেতু প্রচণ্ড একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকা হয় সেই জন্য। তো চুটুর পুটুর চলতেই থাকে। ও নিয়েছিল মিরিন্ডা, আমি নিয়েছিলাম ফ্রুটি আর স্লাইস কেক, দুজনে বসেছিলাম। আর দেখো আমার কিন্তু কোনো শীত করছে না, আর ওকে দেখো প্রচণ্ড শীতে, যেন ওকেই যত শীত করছে। তো যাই হোক, মেয়েদের তো এই জিনিসটা হয়েই থাকে, আগে তো স্টাইল তারপরে শীত। তো দেখো আমরা চলে এসেছি, পাশে ছিল একটা ছোট্ট মতো পার্ক, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখানে বসে বসে তোমরা চা কফি, এখানে ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল। তো যাই হোক, যার যেটা ইচ্ছে সে সেটা খাবে। তো আমরা কোল্ড ড্রিঙ্কস মোটামুটি খেয়ে নিয়েছিলাম, তো চারিদিকটা একটু ঘুরে দেখেও নিয়েছিলাম। তার সঙ্গে কিন্তু বৃষ্টিও চলে এসেছিল, দেখতে পাচ্ছ যে রোপওয়েটার কাঁচটা পুরো ঝাপসা হয়ে গেছে বৃষ্টিতে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তখন আমরা ভাবলাম যে এবার যাওয়া যাক, কারণ অন্য অন্য স্পটেও যেতে হবে এরপর, সেরকমই প্ল্যান করা আছে। তো দেখো ফেরার রোপওয়েতে উঠে পড়েছে, আর সেই সময় কিন্তু বৃষ্টিটা হচ্ছিল বলে বেশ ঝাপসা হয়ে গেছে চারিদিকটা। তাও যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একই রাস্তা দিয়ে আমরা ব্যাক করছি সেহেতু কিন্তু একই রকমই লাগছে। তো সেরকমভাবে আর কিছু শেয়ার করছি না। তো চলো এবার ফিরে যাওয়া যাক। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে আমরা মানে শুরু করেছিলাম, একদম সেখানেই ব্যাক চলে এলাম। তো জার্নিটা বেশ সুন্দর ছিল, অল্প ভয়, সঙ্গে অনেকটা বেশি মনে সাহস নিয়ে খুব ভালো জার্নি ছিল। আর একবারও দেখিয়ে দিলাম সেই স্কুলটা, তোমরা অনেকেই হয়তো গেছো। এর পরের স্পট যাব হচ্ছে হিমালয়ান জু, সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দিও, খুব তাড়াতাড়ি আসছে হিমালয়ান জু এর ভিডিও।